এখন আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 16 লম্ব বৃত্তাকার শঙ্কু 1 থেকে অঙ্কগুলোকে আমরা আলোচনা করব। দেখো, এই শঙ্কু অঙ্কগুলো করার আগে আমাদের শঙ্কুর কয়েকটা সূত্র সম্পর্কে জানতে হবে। তাহলে চলো, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের লম্ব বাহুটিকে অক্ষ ধরে যদি একবার পূর্ণ আবর্তন করা হয় তাহলে যে ঘনবস্তুটা পাবো সেটা হচ্ছে শঙ্কু, অর্থাৎ শঙ্কু আকৃতির একটি ঘনবস্তু পাবো। তাহলে এইটা দেখো, একটি শঙ্কু আকৃতির ঘনবস্তু পেলাম। তাহলে শঙ্কু, দেখো শঙ্কুটি যে তলের ওপর দাঁড়িয়ে আছে সেই তলটি হচ্ছে একটি বৃত্তাকার সমতল। তাহলে এই বৃত্তাকার সমতলের চারিপাশে যে তলগুলো আছে সেই তলটাকে আমরা বলবো পার্শ্বতল বা তির্যক তল। তাহলে এইটা শঙ্কুর আমরা ধরে নিতে পারি ভূমির ব্যাসার্ধ, এইটা তির্যক উচ্চতা এল, এইটা উচ্চতা এইচ। তাহলে এইটা হচ্ছে আমাদের তির্যক উচ্চতা, এটা হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এটা তির্যক উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। তাহলে এখানে আমরা কতগুলো সূত্র পাবো। তাহলে শঙ্কুর, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর, শঙ্কুর তির্যক উচ্চতা এল এবং উচ্চতা এইচ। তাহলে এখান থেকে আমরা কি সূত্র পাবো? দেখো, এক নম্বরটা হচ্ছে যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এক নম্বর হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। দুই নম্বরটা বলছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে কত? পাই আর এল প্লাস ভূমিতল মানে হচ্ছে বৃত্তাকার তল, তাহলে বৃত্তাকার তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা পাই আর কমন নিই তাহলে এল প্লাস আর, এইটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। তিন নম্বর হচ্ছে যে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেখানে আরটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এইচটা হচ্ছে উচ্চতা। আবার দেখো, একটা এইটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে যেখানে এল, এইচ এবং আর, এই যে তিনটে বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে এই তিনটে বাহুর সঙ্গে একটা সম্পর্ক কী আছে না, সম্পর্কটা আছে যে এল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এই যে সম্পর্ক আছে, এই সম্পর্ক দিয়ে আমরা দুটোর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে তৃতীয়টার দৈর্ঘ্য আমরা বার করতে পারবো এই সূত্র দ্বারা। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলোকে নির্ণয় করতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। এক একটা বলছে কি না, একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আমরা অঙ্কন করলাম। তাহলে এই লম্ব বৃত্তাকার শঙ্কুর এইটাকে আমরা বলি ভূমির ব্যাসার্ধ, এইটা হচ্ছে তির্যক উচ্চতা এল এবং এইটা হচ্ছে উচ্চতা এইচ। তাহলে এই যে শঙ্কুর আকারে লিখলাম, তাহলে এখানে কি বলেছে যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধটা দিয়েছে 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতাটা দিয়েছে 24 সেমি, এইটা আমাদের দিয়েছে। ভূমির ব্যাসার্ধ তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধটা আমরা আর ধরি, আর ইজিক্যাল টু কত 15 সেমি, আর শঙ্কুর তির্যক উচ্চতা এল ইজিক্যাল টু 24 সেমি, পাই আর এল। তাহলে তো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রে বলেছে পাই আর এল। পাই হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 15, এল হচ্ছে 24, তাহলে এত বর্গ সেমি। তাহলে এইটা আমরা যদি গুণ করি, এই তিনটেকে তাকে গুণ করে, তাহলে 15, 24 এবং 22, এটাকে যদি আমরা গুণ করা হয় তাহলে গুণ করে 7920/7, এটা 15, 24 এবং 22, এটা গুণ করলে হচ্ছে 7920/7। তাহলে এটাকে আমরা যদি ডিভাইডেড করি তাহলে কত হবে 7920, কত দিয়ে যাবে? প্রথমে হচ্ছে 1 দিয়ে যাবে, 7 1 7, তাহলে হচ্ছে 9 নামলো, এটা যাবে 1 7, এটা যদি আমরা মাইনাস করি পাবো 2, এখানে 2টা নামলো, তাহলে যাবে 3 3 7 হচ্ছে 21, 3 7 21, তাহলে এটা কত হচ্ছে? এটা মাইনাস করলে আমাদের আসবে 1, আর এই লাস্ট 0টা নামলো, তাহলে 10, এটা যাবে 1, তাহলে 7 1 7, এটা মাইনাস করলে আসবে আমাদের 3, তাহলে কত পেলাম? এইটা বাই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল 1131 3/7 এত বর্গ সেমি। তাহলে এটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হলো। আমাদের আবার কথা বলছে যে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে লেখো আবার শঙ্কুর
সমগ্র তলের ক্ষেত্রফল শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর আর প্লাস এল। তাহলে এখানে দেখো এটা ইজিক্যালটা আমরা বসাতে পারি যে পায়ের মান 22/7 ইন্টু আরের মান আমরা বার করেছি, এখানে কত আর দেওয়া আছে, আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই এটা হচ্ছে 15 সেন্টিমিটার, এটা 15 ইন্টু এটা হচ্ছে 15 প্লাস এল এর মান হচ্ছে 24, তাহলে এত বর্গ সেমি। তাহলে এইটা যদি আমরা গুণ করা হয় তাহলে এটা কত হচ্ছে দেখো 22/7 ইন্টু 15 ইন্টু এই দুটো হচ্ছে যদি আমরা প্লাস করি তাহলে 4 5 9, 3 39 এত বর্গ সেমি। তিনটাকে আমরা যদি গুণ করি তাহলে পাবো 12870 বাই নিচে আছে 7। তাহলে এটা দিয়ে এটাকে আমরা ডিভাইডেড করলে কত পাবো দেখো 12870, এটাকে যদি আমরা ডিভাইডেড করি কত পাবো, প্রথমে 1 যাবে তাহলে 7, এটা মাইনাস করলে হচ্ছে 5, 8 নামলো, এটা হচ্ছে 58, 7 8 যাবে, 7 8 হচ্ছে 56, 56 মাইনাস করলে আসবে আমাদের 2, তাহলে এটা 7 নামলো, তাহলে 7 গেলে কবার যাবে 3 যাবে, 3 7 21 21, এটা হচ্ছে মাইনাস করলে আসবে 6 0 60 হচ্ছে, তাহলে হচ্ছে 8 যাবে, 7 8 হচ্ছে 56, 56 এর মাইনাস করলে আসবে আমাদের 4, তাহলে এটা হচ্ছে 4/7। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল 1838 4/7 এত বর্গ সেমি। তাহলে আমাদের দেখো দুটো মান বার করতে বলেছে, একটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল 1131 পূর্ণ 3/7 বর্গ সেমি, এটা একটা অ্যান্সার। তো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 1838 পূর্ণ 4/7 বর্গ সেমি, তাহলে এই দুটো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে কোশ্চেন 2 বলেছে যে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন 1 নম্বরটা বলেছে যে ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। তাহলে দেখো তাহলে এইটা হচ্ছে একটা শঙ্কু, এটা হচ্ছে তো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর, এটা শঙ্কুর তির্যক উচ্চতা এল, এটা শঙ্কুর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আমাদের এখানে দেখো বলেছে 1 নম্বরটা কি বলেছে যে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল অর্থাৎ এই পুরোটা, এইটার ক্ষেত্রফলটা দেওয়া আছে, এই যে পুরো ক্ষেত্রফলটা, এই পুরো ক্ষেত্রফলটা দেওয়া আছে আমাদের কত দেওয়া আছে, এটা 1.54, এইটা এত বর্গমিটার দেওয়া আছে, আর উচ্চতাটা আমাদের দেওয়া আছে 2.4, এই উচ্চতাটা দেওয়া আছে 2.4 মিটার। তাহলে আমাদের শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে 2-এর 1-এরটা আমরা লিখতে পারি, 2-এর 1-এরটা যে তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে অর্থাৎ শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এখানে আমরা মানটা বসাতে পারি 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে সূত্র, তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে কত দেওয়া আছে 1.54, তাহলে 1.54 ইন্টু উচ্চতাটা দেওয়া আছে 2.4। তাহলে এটাকে যদি আমরা দেখো কাটাকুটি করি, এটা 3 এটা যদি আমরা কাটাকুটি করি 3 8 24 মানে 0.8, তাহলে এটা দাঁড়াচ্ছে যে 1.54 ইন্টু 0.8, এটা গুণ করতে হবে, এই দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে কত পাবো দেখো 4 8 32 2 হাতে থাকে 3, 5 8 40 আর 3 43 3 হাতে থাকে 4, 8 8 4 12, তাহলে 1 2 3 ঘর পর দশমিক, তাহলে 1 2 3 এই ঘর পর দশমিক হবে, তাহলে এটা এত ঘনমিটার। শঙ্কুর আয়তন 1.232 এত ঘনমিটার, এইটা একটা আয়তন বেরোলো। আবার বলেছে আবার শঙ্কুর আয়তন নির্ণয় করি 2-এরটা যখন ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 7.5 মিটার। তাহলে এখানে দেখো তাহলে কোশ্চেন আবার এত লিখতে পারি যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা জানি, আর শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা এখানে কত ধরেছি, এটা হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর ইজিক্যাল টু আমরা লিখতে পারি, এখানে দেখো কী দেওয়া আছে, এটা যে শঙ্কুর এটা কী দেওয়া আছে, এখানে দেখো এটা দিয়েছে যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 21 মিটার, তাহলে এটাকে আমরা ব্যাসার্ধ করলে কী করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অর্থাৎ শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 21/2 এত মিটার।
এত মিটার। এটাকে যদি আমরা ভাগ করি, 2 দিয়ে যদি এটাকে আমরা ডিভাইডেড করি তাহলে পাবো 10.5 মিটার। আবার দেওয়া আছে যে শঙ্কুর তির্যক উচ্চতা, তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা এল ইজিক্যাল টু দেওয়া আছে 7.5 এত মিটার। এটা শঙ্কুর তির্যক উচ্চতাটা দেওয়া আছে। এবার আমাদের বার করতে বলেছে যে শঙ্কুর আয়তন বার করতে বলেছে। তাহলে আয়তনটা বার করতে গেলে আমাদের কী দরকার, এইচটা দরকার। তাহলে এখান থেকে দেখো, এই যে একটা শঙ্কুর ক্ষেত্রে আমরা দেখেছি যদি এল, এইচ এবং আর এই তিনটের মধ্যে একটা সম্পর্ক ছিল যে এল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখান থেকে আমরা যে কোনো বাহুটির দৈর্ঘ্য বার করতে পারবো এবং আমরা ধনাত্মক মানটা নেব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অর্থাৎ এইচ ইজিক্যাল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এখানে দেখো যে রুট ওভার এল এর মান কত, 7.5 তার হোল স্কোয়ার মাইনাস আর হচ্ছে 10.5 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারি যে এটা আমাদের একটা সূত্র আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে আমরা কী লিখবো, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এইটা যদি বি হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5। তাহলে দেখো এটা রুট ওভার কত আসবে, এটা হচ্ছে যদি আমরা এই দুটোকে যদি আমরা প্লাস করি তাহলে 0, তাহলে 18 আসছে, 18.0 ইন্টু এই দুটো যদি আমরা মাইনাস করা হয় তাহলে কত পাবো 7, এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে পাবো 28। 17.5 প্লাস 10.5 এই দুটোকে আমরা যদি যোগ করা হয় মানে প্লাস করি তাহলে আমরা পাবো 28.0, আর এটা দুটো আমরা যদি মাইনাস করি তাহলে 7.0। তাহলে দশমিকের পরে 0 এটা কেটে যাচ্ছে, কেটে গেলে কত থাকছে যে রুট ওভার 28 ইন্টু 7। তাহলে এটাকে আমরা লিখতে পারি 28টাকে আমরা লিখতে পারি দেখো 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু যেটা আছে 7। তাহলে এই দুটো থেকে দেখো আমরা কী পাবো, দুটো 2 থেকে একটা 2 পাবো বর্গমূল করলে, আর দুটো 7-এর মধ্যে একটা 7 পাবো। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 14 এটা মিটার। তার 7 ইন্টু 2 গুণ করলে হচ্ছে 14, তাহলে হচ্ছে 14। তাহলে উচ্চতাটা আমরা পেলাম 14 মিটার। তাহলে এখানে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কত 1/3 ইন্টু পায়ের মান আমরা জানি 22/7 ইন্টু আর কত হয়েছে, আর এর মান আমরা জানি 10.5, আরটা বেরিয়েছে দেখো 10.5। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে 10.5 এর স্কোয়ার ইন্টু উচ্চতা বেরিয়েছে আমাদের 14। তাহলে এখানে দেখো 1/3 ইন্টু 22/7 ইন্টু 10.5 ইন্টু 10.5 ইন্টু 14। তাহলে যদি আমরা কাটাকুটি করি তাহলে 7 7, 7 দুগুণে 14, 3 দিয়ে কাটাকুটি করলাম 3 3, এটাকে যদি আমরা কাটাকুটি 3 3 9, হাতে থাকে 1, 3 5 15, তাহলে 3.5। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে 22 ইন্টু 10.5 ইন্টু 3.5 ইন্টু 2। এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো দেখো, এই তাহলে এগুলোকে গুণ করলে আমরা পাবো 1617.00, কারণ 2 ঘর পর দশমিক আছে। তাহলে এটা এত ঘনমিটার। তাহলে দশমিকের পরে শূন্যগুলো কেটে যাচ্ছে, কেটে গেলে থাকছে আমাদের 1617 এত ঘনমিটার। এটা আমাদের অ্যান্সার। দেখো 3-এর কোশ্চেনটা কি বলছে, যে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তাহলে যে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে তার সমকোণ এইটা সমকোণ, তাহলে সমকোণ সংলগ্ন বাহু এটা হচ্ছে 15 সেমি, এটা হচ্ছে 20 সেমি। বলছে এইটাকে অক্ষ ধরে যদি আমরা একবার পূর্ণ আবর্তন করি তাহলে একটা শঙ্কু আকৃতির ঘনবস্তু তৈরি হবে যার ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে এইটা আর এবং তার উচ্চতা এইচ এইটা, আর এইটা হচ্ছে আমরা তির্যক উচ্চতা জানি এল। তাহলে এখানে ভূমির ব্যাসার্ধ শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর ইজিক্যাল টু হচ্ছে কত 20 সেমি এবং শঙ্কুর উচ্চতা এইচ ইজিক্যাল টু হচ্ছে 15 সেমি। এটা শঙ্কুর উচ্চতা।
তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা হচ্ছে এল। আবার দেখো আমরা একটা জানি যে এল, আর এবং এইচ এর মধ্যে একটা সম্পর্ক আছে যে এল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। উচ্চতা তির্যক উচ্চতা এল ইজিক্যাল টু কত হবে, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কারণ আমরা ধনাত্মক মানটা নেব। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই, দেখো রুট ওভার এইচের মান কত পেয়েছি আমরা 15, তাহলে 15 তার স্কোয়ার প্লাস আর এর মানটা আমরা পেয়েছি 20 তার স্কোয়ার। তাহলে দেখো এটা রুট ওভার 15 স্কোয়ার করলে হচ্ছে 225 প্লাস আর 20 স্কোয়ার করলে হচ্ছে 400। তাহলে এই দুটোকে যদি আমরা প্লাস করি তাহলে কত পাবো, 625। 625কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো 25। তাহলে তির্যক উচ্চতা এল ইজিক্যাল টু পেলাম 25 এত সেমি। তাহলে এলটা আমরা পেলাম 25। কি কোনগুলো মানগুলো বার করতে পারছে, তারাতে পার্শ্বতলের ক্ষেত্রফল, তারাতে পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর, অর্থাৎ শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, তার ফর্মুলা কি, দেখো আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি যে পাই আর এল। তাহলে পাই ইজিক্যাল টু কত, 22/7, 22/7 ইন্টু আর, আর আমাদের বেরিয়েছে এখানে দেখো কত, আটটা ভূমির ব্যাসার্ধ 20 সেমি। তাহলে এখানে বসিয়ে দিতে পারি আমরা। তাহলে এটা হচ্ছে 20 ইন্টু এল বেড়েছে হচ্ছে 25। তাহলে এগুলো আমার যদি গুণ করা হয় দেখো কত পাবো, তাহলে 22 ইন্টু এটা যদি গুণ করা হয় 25 দুগুণে 50, 500/7। এটাও যদি আমরা গুণ করি এইটা 7। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করা হয় তাহলে এটা পাবো, এটাকে আমরা ডিভাইডেড করে দিই 11000। এটা কত যাবে, প্রথমে 1 যাবে তাহলে 7 হবে, এ দুটো মাইনাস করলে কত হবে 4, এটা 0, 5 যাবে, 5 হচ্ছে 35, 35, এটা মাইনাস করলে আসছে 5, পরে 0টা নামছে, তাহলে 7 যাবে, 7 হচ্ছে 49, 49, মাইনাস করলে হচ্ছে 1, পরে 0টা নামলো, 1 যাবে, 7 1 7, মাইনাস করলে আসবে 3, তাহলে এটা 3/7। এটা এত, এটা বর্গ সেমি। তাহলে দেখো আমাদের শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 1571 পূর্ণ 3/7 এত বর্গ সেমি। এটা আমাদের একটা অ্যান্সার। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কত, পাই আর আর প্লাস এল। এটা আমরা সূত্রতে দেখেছি। তাহলে এখানে পাই ইজিক্যাল টু কত জানি আমরা, 22/7 ইন্টু আর এর মান বেরিয়েছে আমাদের 20 ইন্টু এখানে হচ্ছে 20 প্লাস এল এর মান হচ্ছে 25 এত বর্গ সেমি। 22/7 ইন্টু 20 ইন্টু এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে কত পাবো, 45। তাহলে এই 22 ইন্টু 20 ইন্টু 45 এটা গুণ করলে আমাদের আসবে 19800/7, 19800। এটা কত দিকে যাবে, প্রথমে 2 যাবে, তাহলে এটা হচ্ছে 14, মাইনাস করলে আসছে 5 8, এটা যাবে 8, 7 8 56, 56, মাইনাস করলে আসবে 2, এটা 0, 2 যাবে, 14, এটা 6, 0 60, এটা 8 যাবে, 7 8 56, 56, এটা মাইনাস করলে আসবে 4, তাহলে এটা 4/7। তাহলে তো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2828 পূর্ণ 4/7 বর্গ সেমি। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার বেরোলো যে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলটা বাড়ানো। আবার শঙ্কুর আয়তন ইজিক্যাল টু কত জানি, সূত্রটা আমরা কি জানি যে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা ইজিক্যাল টু দেখো 1/3 ইন্টু পায়ের মান আমরা কত জানি 22/7 ইন্টু আর এর মান আমরা কত দেখেছি 20, তাহলে 20 তার স্কোয়ার ইন্টু এইচটা আমরা বার করেছিলাম 15। তাহলে এখানে দেখো 1/3 ইন্টু 22/7 ইন্টু 20 স্কোয়ার করলে হচ্ছে 20 ইন্টু 20 ইন্টু 15। যদি এটাকে আমরা কাটাকুটি করি দেখো 3 কে 3, এটা 3 5 15। তাহলে যদি আমরা গুণ করা হয়, এটা দিয়ে যদি এটাকে গুণ করে হচ্ছে 7 2 দুগুণে 4, 2 দুগুণে 4 0 ইন্টু 15 দুগুণে 5 5 5 দুগুণে 10, এটা 100, 100 বাই হচ্ছে 7,
এদেরও যদি আমরা গুণ করি তাহলে কত পাবো দেখো, এদেরও যদি আমাদের গুণ করা হয় তাহলে পাবো 44000/7। ঠিক আছে, শঙ্কুর আয়তন এটা এত ঘন সেমি, এটা এত ঘন সেমি। তাহলে এখানে দেখো এটাকে যদি আমরা ডিভাইডেড করে দিই তাহলে কত পাবো 44000, এটা কত দিয়ে যাবে 6 যাবে, 6 7 42 42, মাইনাস করলে আসবে আমাদের 2, একটা 0 নামলো, তাহলে 20 এটা কত যাবে 2 যাবে, 7 গুণে 14 14, এটা মাইনাস করলে আসবে 6 0, এটা 60 আসছে, 7 দিয়ে গেলে এটা 7 8 56 56, এটাকে মাইনাস করলে আমাদের আসবে 4, তাহলে আরেকটা শূন্য নামলে আমাদের হচ্ছে 40, এটা যাবে 5, 5 7 35 35, মাইনাস করলে আসবে 5, তাহলে এটা 5/7। তাহলে অতএব শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন 6285 × 5/7 এত ঘন সেমি, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের তিনটে অ্যান্সারই বার করতে পারলাম। তাহলে দেখো প্রথমটা কী বলেছে যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা বার করেছি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 1571/3/7 এত বর্গ সেমি, এটা একটা অ্যান্সার। আর একটা বার করেছি দেখো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 2828/4/7 এত বর্গ সেমি, শঙ্কুর সমগ্র ক্ষেত্রফল হলো। আর একটা হচ্ছে শঙ্কুর আয়তন আমাদের বার করলাম এত ঘন সেমি। দেখো 4-এর কোশ্চেনটা কী বলেছে যে কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। তাহলে তার কী দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 6 সেমি এবং তির্যক উচ্চতা দেওয়া আছে 10 সেমি। তাহলে দেখো, তাহলে এইটা একটা এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে এই শঙ্কুর এইটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর, এইটা উচ্চতা এইচ, এইটা তির্যক উচ্চতা এল। তাহলে এল সমান আমাদের দিয়েছে 10 সেমি আর উচ্চতা দেওয়া আছে 6 সেমি। শঙ্কুর উচ্চতা এইচ ইজিক্যাল হচ্ছে 6 সেমি। শঙ্কুর তির্যক উচ্চতা এল ইজিক্যাল টু হচ্ছে 10 সেমি। তাহলে আবার দেখো এল, এইচ এবং আর, এদের মধ্যে একটা সম্পর্ক ছিল যে এল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কারণ এখান থেকে আমরা যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য বার করতে পারবো। যেমন আরটা যদি বার করি তাহলে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে অতএব ভূমির ব্যাসার্ধ আর ইজিক্যাল টু কত না √ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, কারণ আমরা ধনাত্মক মানটা নেব। তাহলে এটা ইজিক্যাল টু √ওভার এল সমান কত 10 তার স্কোয়ার মাইনাস এইচ হচ্ছে 6 তার স্কোয়ার। তাহলে দেখো এটা √10 স্কোয়ার হচ্ছে 100 মাইনাস 6 স্কোয়ার হচ্ছে 36। তাহলে এই দুটো যদি আমরা মাইনাস করি কত পাবো, 100 থেকে 36 মাইনাস হচ্ছে 64, 64-এর বর্গমূল হচ্ছে 8। তাহলে ভূমির ব্যাসার্ধ পেলাম এটা 8 সেমি। তাহলে ভূমির ব্যাসার্ধটা আমরা পেলাম 8 সেমি। এবার আমাদের কোন মানটা বার করতে বলেছে, তার সমগ্র তলের ক্ষেত্রফল। অর্থাৎ শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর প্লাস এল, এটা সূত্র ছিল। তাহলে এ দেখো পাই ইজিক্যাল টু কত জানি আমরা 2/7 ইন্টু আর হচ্ছে কত 8 ইন্টু আর মানে 8 প্লাস এল হচ্ছে আমাদের কত 10 10। তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো 22/7 ইন্টু 8 ইন্টু এই দুটো যদি আমরা প্লাস করে হচ্ছে 18। এটা হচ্ছে এত বর্গ সেমি। তাহলে এখানে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কত পাবো দেখো 18 8 আর 22, এটাকে গুণ করলে আমরা কত পাবো, হচ্ছে গুণ করে আমরা পাবো 3168 বাই হচ্ছে 7 এত বর্গ সেমি। এবার এটাকে আমরা ডিভাইডেড করতে পারি, তাহলে 3168 এটাকে আমরা ডিভাইডেড করলে কত পাবো 4 হবে। 4 7 হচ্ছে 28 28 মাইনাস করলে আসবে 3 6 5 যাবে, 5 7 35 35 মাইনাস করলে আসবে 1 8, এটা 2 যাবে, 14 মাইনাস করলে আসবে 4, তাহলে এটা 4/7 বর্গ সেমি।
ঠিক আছে। তাহলে অতএব শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রে বলেছে 452 পূর্ণ 4/7 এত বর্গ সেমি। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার বেরোলো। আবার শঙ্কুর আয়তন দেখো, আবার শঙ্কুর আয়তন ফর্মুলা কত জানি আমরা, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা ছিল 1/3 ইন্টু পাই সমান আমরা জানি 22/7 ইন্টু, দেখো আর এর মান কত, আর ইজিক্যালটা আমরা কত বার করেছি, 8 বার করেছি। তাহলে আর ইজিক্যালটা আমাদের বেরিয়েছে এখানে 8 স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে, এইচের মানটা হচ্ছে 6। তাহলে এটা ইজিক্যাল টু দেখো 1/3 ইন্টু 22/7 ইন্টু 8 স্কোয়ার হচ্ছে 8 ইন্টু 8 ইন্টু 6। তাহলে এইটা হচ্ছে এত ঘন সেমি, এত ঘন সেমি। তাহলে এখানে দেখো এটা আমরা কাটাকুটি করবো, 3 কে 3, এটা 3 দুগুণে 6 হচ্ছে 22 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 2/7, এটা এত ঘন সেমি। তাহলে এটা গুণ করলে আমরা কত পাবো, 2816/7। এটাকে আমরা ডিভাইডেড করতে পারি, তাহলে 2816 এটাকে আমরা ডিভাইডেড করলে এটা যাচ্ছে 428, এটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে গেলে কিছু থাকছে না, 1 নামছে, এটাকে 7 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 0 খাওয়াতে হবে। পরের সংখ্যাটা নামালাম 16, এটা 2 যাবে, 14 মাইনাস করে আসবে 2, তাহলে 2/7 এত ঘন সেমি। অতএব শঙ্কুর আয়তন 402 কোনো 2/7 ঘন সেমি, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের দুটো অ্যান্সার বার হয়ে গেল। যে একটা আমাদের বার করতে বলেছিল যে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল আমরা বার করলাম, এই একটা অ্যান্সার, আর শঙ্কুর আয়তন বার করলাম, তাহলে এটা আমাদের একটা অ্যান্সার। তাহলে দুটো। তাহলে দেখো 5-এর কোশ্চেনটা কী বলেছে, যে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। শঙ্কুর এইটাকে আমরা বলি ভূমির ব্যাসার্ধ, এইটা তির্যক উচ্চতা এবং এইটা হচ্ছে উচ্চতা, উচ্চতাটা 12 সেমি দেওয়া আছে। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 8 সেমি, শঙ্কুর উচ্চতা এইচ ইজিক্যাল টু দেওয়া আছে আমাদের 12 সেমি। তাহলে আমরা বার করতে পারি যে শঙ্কুর, অতএব শঙ্কুর আয়তন, আয়তন কত না 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেখানে আরটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এইচটা হচ্ছে উচ্চতা। তাহলে এত শঙ্কুর আয়তন এত ঘন সেমি। তাহলে এটাকে আমরা দেখতে পারি, দেখো 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এইচের মানটা আমাদের কত দিয়েছে 12 সেমি। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি, 3 কে 3, 3 4 12, তাহলে এটা ইজিক্যাল আমরা পাচ্ছি 4 পাই আর স্কোয়ার, এটা এত ঘন সেমি। এটা শঙ্কুর আয়তন, কোশ্চেনেতে দেওয়া আছে যে শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারি, দেখো শর্ত অনুসারে আমরা লিখতে পারি 4 পাই আর স্কোয়ার ইজিক্যাল হচ্ছে 100 পাই, এটা আমাদের দেওয়া আছে। তাহলে অর আর স্কোয়ার ইজিক্যাল আমরা লিখতে পারি 100 পাই বাই 4 পাই। তাহলে দেখো উপর নিচে পাই পাই কেটে গেল, 4 দিয়ে যদি আমরা কাটাকুটি করি 4 কে 4, এটা কাটাকুটি করলে 25, তাহলে এটা কাটাকুটি করে পেলাম আমরা 25। তাহলে দেখো এখান থেকে অর আর ইজিক্যাল টু প্লাস মাইনাস √25, 25-এর বর্গমূল করলে প্লাস মাইনাস 5, তাহলে অতএব আর ইজিক্যাল টু +5 ধনাত্মক মান, আবার আর ইজিক্যাল টু -5, তাহলে এটা হচ্ছে অগ্রাহ্য। আরটা হচ্ছে কি না শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে আর মানটা হচ্ছে অগ্রাহ্য। তাহলে তো আমরা নেব আর ইজিক্যাল টু 5, ধনাত্মক মানটা নেব, তাহলে অতএব আর ইজিক্যাল টু 5 সেমি, এইটা বেরোলো আমাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এইটা। তাহলে এখান থেকে দেখো আমাদের আবার এই এল, এইচ এবং আর এদের মধ্যে একটা সম্পর্ক আছে যে এল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইটা একটা সূত্র ছিল। তাহলে এখান থেকে আমরা তির্যক উচ্চতাটা এলটা বার করতে পারবো। তির্যক উচ্চতা এল ইজিক্যাল টু আমরা কত পারবো, √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে √অফ এইচের মানটা কত 12, তাহলে 12 তার স্কোয়ার প্লাস আর এর মান আমরা বার করেছি 5, তাহলে 5 স্কোয়ার, তাহলে এটা √অফ 12 স্কোয়ার হচ্ছে 144 প্লাস 5 স্কোয়ার হচ্ছে 25। তাহলে দুটো দেখো 144 প্লাস 25, এ দুটো প্লাস করলে হচ্ছে 169, তাহলে 169-এর বর্গমূল করলে আমরা পাবো 13। তাহলে অতএব শঙ্কুর তির্যক উচ্চতা হচ্ছে 13 সেমি, এটা আমাদের একটা অ্যান্সার। তাহলে এটা আমাদের অ্যান্সারটা বার হয়ে গেল।
ছয়েরটা কি বলছে, ছয়ের কোশ্চেন, বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো ছয়ের কোশ্চেনটা কী বলেছে, তাহলে এইটা দেখো আমাদের একটা শঙ্কু আকৃতির একটি তাঁবু, তাহলে দেখো এটা শঙ্কু আকৃতির একটি তাঁবু, এই তাঁবুটির ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, এটা তির্যক উচ্চতা এল, এটা সমান হচ্ছে আমাদের 7 মিটার দেওয়া আছে, আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে এই তাঁবুটির মানে তাঁবুটি তৈরি করেছে তার মানে কি তাঁবুটি ওপর থেকে তৈরি করা হয়েছে, তাহলে এটা তার কি পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এত দেখো তাহলে কি দেখো ছয়টা, তাহলে দেখো ধরি শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর মিটার, শঙ্কুর তির্যক উচ্চতা এল ইজিক্যাল টু হচ্ছে 7 মিটার। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা আমরা পেলাম 7 মিটার। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, পাই হচ্ছে 22/7 ইন্টু আর ইন্টু এল হচ্ছে 7। তাহলে এখানে থাকো 7 এটা কেটে যাচ্ছে, এটা হচ্ছে বর্গমিটার। তাহলে এটা হচ্ছে 22 আর, এটা হচ্ছে বর্গমিটার। তৈরি করতে শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে, তাহলে এটা তার পার্শ্বতলের ক্ষেত্রফল। শর্ত অনুসারে 22 আর ইজিক্যাল টু হচ্ছে 77, তাহলে ওর আর ইজিক্যাল টু 77/22। এটাকে যদি আমরা কাটাকুটি করি কত পাবো, 11 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে এটা হচ্ছে 7, এটা হচ্ছে 2, তাহলে ওর আর ইজিক্যাল টু পেলো 7/2। তাহলে এটা আমাদের আর এর মানটা বেরোলো এত মিটার। এবার আমাদের বার করতে বলেছে যে শঙ্কু এই তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত। তাহলে শঙ্কু আকৃতির তাঁবুর এই ভূমিতলের ক্ষেত্রফলটা কত, তাহলে আমরা এখানে বার করতে পারবো। অতএব ভূমিতলের ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে আমাদের ভূমিতলের ক্ষেত্রফলটা বার করতে বলেছে। তাহলে এই ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি পাই আর স্কোয়ার, মানে ভূমিতলটা হচ্ছে কি দেখো বৃত্তাকার তল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান কত জানি 22/7 ইন্টু আর হচ্ছে 7/2 তার স্কোয়ার, এটা বর্গমিটার। তাহলে এটা ইজিক্যাল দেখো 22/7 ইন্টু এটা 7/2 ইন্টু 7/2, তাহলে 7 এটা কেটে যাচ্ছে, এটা যদি আমরা 2 দিয়ে কাটি 2 একে 2, এটা হচ্ছে 11। তাহলে এখানে দেখো উপরটা গুণ করলে 11 এবং 7 হচ্ছে 77/2। এটাকে যদি আমরা ডিভাইডেড করে দিই 77কে 3 যাবে, 3 দুগুণে 6, 8 দিয়ে গেল, 8 দুগুণে 16, মাইনাস করলে 1, পয়েন্ট খাইয়ে দশমিক দিয়ে এটা 0 নিলাম, তাহলে এটা হচ্ছে 5, 5 দুগুণে 10, তাহলে কত হলো এত, এই 38.5, এটা হচ্ছে বর্গমিটার। অর্থাৎ শঙ্কু আকৃতির তাঁবুর ভূমিতলের ক্ষেত্রে বলেছে 38.5 বর্গমিটার, এটা আমাদের অ্যান্সার। কোশ্চেনটা বলছে যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার, প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি। তাহলে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর, এই শঙ্কুর এটা হচ্ছে তির্যক উচ্চতা এল, এটা উচ্চতা এইচ, উচ্চতাটা আমাদের দেওয়া আছে 14, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, ব্যাসটা দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধটা কত হবে 21/2। শঙ্কুর তাহলে তো শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর ইজিক্যাল টু হচ্ছে 21/2 এত মিটার। তাহলে 21টা হচ্ছে ব্যাস দেওয়া আছে, একে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো, ডিভাইডেড করলে পাবো 10.5 এত মিটার। আবার শঙ্কুর উচ্চতা এইচ ইজিক্যাল টু দেওয়া আছে 14 মিটার। তাহলে দেখো শঙ্কুর উচ্চতা এইচ ইজিক্যাল টু দেওয়া আছে 14 মিটার। তাহলে আবার আমরা জানি দেখো এল আর এবং এইচ এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখো তির্যক উচ্চতা এল ইজিক্যাল টু আমরা বার করতে পারবো ওভার এইচের মানটা দেওয়া আছে কত 14 তার স্কোয়ার প্লাস আর এর মান বেরিয়েছে 10.5 তার স্কোয়ার। তাহলে এখানে দেখো রুট ওভার 14 স্কোয়ার হচ্ছে 196 প্লাস 10.5কে 10.5 দিয়ে গুণ করলে 110.25। তাহলে এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে করা হয়, তাহলে 306.25,
এটাকে যদি আমরা বর্গমূল করি 306.25কে যদি আমরা বর্গমূল করি তাহলে এটা পাবো 17.5 কোর পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে তো শঙ্কুর পার্শ্বতলের, তাহলে তো দেখো অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। তাহলে পায়ের মানটা হচ্ছে 22/7 ইন্টু আর এর মানটা কত 10.5। তাহলে আর ইজিক্যাল টু আর এর মান হচ্ছে 10.5, এল এর মান হচ্ছে 17.5। তাহলে যদি আমরা এটা কাটাকুটি করি 7 দিয়ে কাটাকুটি করি 7 একে 7, এটা কাটাকুটি করে 7 একে 7, 5 7 35 1.5। তাহলে দেখো 22 ইন্টু 1.5 ইন্টু 17.5 এটা হচ্ছে বর্গমিটার। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? দেখো 22 ইন্টু 1.5 ইন্টু 17.5 এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো 57750। এখানে 1 এবং 2 ঘর পর দশমিক আছে, তাহলে এটা এই পরে দশমিক হবে। তাহলে এত বর্গমিটার, এত বর্গমিটার, তাহলে দশমিকের পরে শূন্যটা কেটে যাবে, তাহলে এটা হচ্ছে 577.5 এত বর্গমিটার। পার্শ্ব প্রতি বর্গমিটারে 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে? তাহলে 1 বর্গমিটারে রং করতে খরচ হয় 1.50 টাকা। তাহলে এই এত বর্গমিটার 577.5 বর্গমিটারে রং করতে খরচ হয় 1.50 ইন্টু 577.5 এত টাকা। তাহলে এখানে দেখো এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত পাবো? বলে আমরা পাবো যে 1.50কে 577.5 দিয়ে গুণ করলে 866.250, দশমিকের পর শূন্যটা কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 866.25 এত টাকা। অতএব শঙ্কুর পার্শ্বতল রং করতে 866.25 টাকা খরচ হবে। এটা আমাদের অ্যান্সার।